রাজধানীর বনশ্রী আবাসিক এলাকা হলেও দৃশ্যটা যেন কোনো এক বিধ্বস্ত জনপদের। পানি সরানোর জন্য যে ম্যানহোল থাকার কথা তাই এখন মানুষের গলার কাটা। প্রশ্ন উঠেছে, এই ম্যানহোলগুলো কি তবে এখন মৃত্যু হলে রূপ নিয়েছে? সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, সামান্য বৃষ্টিতে যা রূপ নেয় ডোবায়। আর খোলা ম্যানহোল যেন ওত পেতে থাকা এক একটি মৃত্যু হল। জীবন হাতে নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ আর যানবাহন। সিটি কর্পোরেশন এগুলো দেখার মতো লোকই নেই। প্রতিদিন অ্যাক্সিডেন্ট, প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেছে, দুর্ঘটনা ঘটতেছে। কারো হাত ভাঙতেছে, কারো পা ভাঙতেছে, কেউ আপনার জামা কাপড় নষ্ট হইতেছে, কারো মোবাইল নষ্ট হইতেছে। সরজমিনে গিয়ে দেখা গেছে গর্তে চাকা পড়া মাত্রই দোল খাচ্ছে গাড়ি, যে কোনো মুহূর্তেই উল্টে যাওয়ার ভয়। স্থানীয় বাসিন্দারা বলছেন, ভাঙা রাস্তাকে নিয়তি মেনে নিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। দেখার যেন কেউ নেই। বৃষ্টি হলে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নাই এবং সোসাইটি কর্তৃপক্ষ এখানে সম্ভাবনা পরিষদ আছে এবং সোসাইটির অফিস আছে, তারা দেখতেছে হয়তো পদক্ষেপ নিচ্ছে কিন্তু কার্যকর হচ্ছে না। কিন্তু প্রতিনিয়তই এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের ঝগড়া লেগেই আছে। বৃষ্টি পড়লে আপনার পানি সবসময় বেজে থাকে আর কি। এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো মানুষ আসতে দেখি নাই। এখানেই আমার বাসা। সিটি কর্পোরেশনের কোনো মানুষ এখন পর্যন্ত আসে না। অলিগলির চিত্র আরও ভয়াবহ। বর্ষা মৌসুমের মধ্যে কোথাও ওয়াসা, কোথাও সিটি কর্পোরেশনের খোরাখুরি, কিন্তু কাজ শেষে রক্ষণাবেক্ষণের বালাই নেই। ভালো রাস্তাগুলোকে আপনার কেটে কাজ করবে, কিন্তু এটাকে সুন্দর করে আবার আগের যেভাবে ছিল সেই পরিবেশে ফিরিয়ে দিবে না, সেটা তো তারা করেই না, বরঞ্চ এটাকে আরও মানুষের দুরবস্থায় করে দেয়, বেহাল অবস্থা থাকে। এখন মন চাইছে যে যার যা মন চাইছে হে কাজ করতেছে, যার যা মন চাইছে সে রাস্তা কাটতেছে। হ্যাঁ, সিটি কর্পোরেশন এগুলো দেখার মতো লোকই নেই। এই যে জলবদ্ধতা বেড়ে রয়েছে, প্রতিদিন বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন ইস্কা অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এগুলো তো সিটি কর্পোরেশন দেখে না। নগরের সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় যেন জিম্মি বনশ্রী সহ পুরো রাজধানী। একদিকে উন্নয়ন কাজ চলে, অন্যদিকে অরক্ষিত ম্যানহোল কেড়ে নিতে পারে মানুষের প্রাণ, কিংবা ঘটতে পারে দুর্ঘটনা। একটি আধুনিক বাসযোগ্য শহরের অন্যতম শর্ত হচ্ছে নিরাপদ রাস্তা আর পরিকল্পিত সেবা, কিন্তু বনশ্রীর এই চিত্র বলছে ভিন্ন কথা। এই মরণ ফাঁদগুলো সংস্কারে কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে, নাকি আরও বড় কোনো দুর্ঘটনার অপেক্ষায় থাকবে নগর কর্তৃপক্ষ? নেহাল আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।